আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা গুরুকুল এসেছি। এখানে একটা কৃষ্ণর মন্দির আছে, আর এখানে মানে অনেক কিছু দেখার আছে। তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখাচ্ছি আমি তোমাদেরকে, ঠিক আছে? আস্তে আস্তে চলো। কে এসেছে? এই যে আমাদের সঙ্গে কে এসেছে দেখো। তুমি কোথায় যাবে? কোথায় যাবে তুমি? তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা ভিতরে যাব। শিবের একটা খুব সুন্দর মূর্তি, তার নিচে ঝর্ণা, অসাধারণ। এই যে দেখতে পাচ্ছ, এটা সমুদ্র মন্থনের যে সিনটা ছিল, এটা হচ্ছে সেইটা। দেখতেই পাচ্ছ কিভাবে সমুদ্র মন্থন হয়েছিল, পুরো প্রক্রিয়াটা এখানে মানে মূর্তি হিসাবে একদম করা আছে। আর এইটার ভিতরে এখনো যাইনি, এটার ভিতরে যাব আমরা। ওইটার ভিতরে কি আছে আমি দেখিনি, ঠিক আছে? এটা নতুন হয়েছে। তো আমি যতটা শুনেছি, এই মন্দিরটা দেখছো, এই মন্দিরটা আগে ছিল। আর আমার ডান দিকে আরেকটা মন্দির আছে, ঠিক আছে? ওইটার ভিতরেও যাব। এইগুলো আগে দেখিনি, ঠিক আছে? তো এখন এইটার ভিতরে যাব আমরা। এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি, প্রবেশ করব মন্দিরের ভিতরে। এইখানে কৃষ্ণর মানে যত রকমের লীলা দেখো, সেইটা মূর্তি করা আছে। প্রতিটা মূর্তি দেখতে পাচ্ছ। মানে এইসব জায়গায় এলে সত্যি কথা বলতে কি শান্তি মনে হয়, আর মনটা অনেকটা ভালোই লাগে। এখন আমার ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। এই যে দেখো বিশাল আকারে হাতি, বাপরে বাপ! দুটো হাতির সাইজ দেখতে পাচ্ছ? এই সাইডে দুটো আর এই সাইডে দুটো। এই মন্দিরটার ভিতরে এখন ঢুকবো আমরা। ওই সাইডে একটা মন্দির আছে, আর এটার ভিতরে একটা গুহা আছে, ঠিক আছে? তো এখন ওইটার ভিতরে আমরা যাব। এখন তো হ্যাঁ, তো এখন আপাতত আমরা এখন এইটার ভিতরে ঘুরেছি, ঠিক আছে? তো ওই সাইডে একটা মন্দির আছে, এই সাইডেও একটা মন্দির আছে। এখন আমরা যাব ওই দিকে, ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো। এইটা হচ্ছে গুহা যাওয়ার রাস্তা, ঠিক আছে? এখন এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা গুহার ভিতরে যাব। এখন আমি টিকিট নিয়ে নেব। চলো 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 ভিতরে চলো। দুজনের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ভিতরে। হ্যাঁ, ও গুহার ভিতরে প্রবেশ করছি। এই দেখো, এই হচ্ছে গুহার গেট। তো চলো গুহার ভিতরে যাওয়া যাক নাকি? কোন দিক থেকে যাব? তো গুহার ভিতরে এসে দেখছি পুরো অন্ধকার, কি বলবো। আবার টিভি লাগানো হয়েছে টিভি দেখার জন্য। মানে কৃষ্ণর যেসব মানে লীলা ছিল, যা ছিল আর কি, সেই সবের পুরো আকৃতি ধরে রেখেছে। তিনজন মিলে টানছে, তারপরেও টানতে পারছে। সত্যি বলতে আমার ভিতরে এসে তো খুবই ভালো লাগছে, কারণ এইসব জায়গায় এত কিছু আছে মানে দেখার জন্য। তো তাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এখন সিঁড়িতে উপরে যাচ্ছি, উপরে কি আছে জানি না। আরও আছে মানে এইটুকুই না, আরও আছে ভাই। এইটা তো একদম দুর্দান্ত লেগেছে আমার, এটা খুব ভালো লেগেছে আমার। দেখতে পাচ্ছ এটা কত সুন্দর বানিয়েছে। ভাই এটার মানেটা আমি বুঝিনি, তো তোমরা যদি বুঝে থাকো কমেন্ট করো।
এই যে যখন সুদামা কৃষ্ণর কাছে গেছিল সেই সময়কার এই ইয়েটা, মানে এই মূর্তিগুলো। এখন আমরা এই যে এবার দেখো কাচের ঘর। চলাই তুই কোথায় যাচ্ছি? এটা তুলেছি, এক্ষুনি ধাক্কা লেগে যেতাম। ছটা কাজ রাখা আছে, ছ রকম, ঠিক আছে। এখানটা কিরকম মোটা লাগছে দেখো। সামনে গেলে কিন্তু হচ্ছে না, দেখো দূরে চলে আসলে কিরকম মোটা লাগছে। এইটার ভিতরে দেখতে পাচ্ছ মানে তিন ইয়েতে দেখা যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। তো তোমরা বলবে কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে ভিডিওটা। উপর থেকে অনেকটা সুন্দর লাগছে এটা। এটা পার্ক একটা, এইটা একদিন আসতে হবে। এই টিকিটে হবে না বল। এ দেখো কি করছে, দেখো এই যে বসছে। বস বস বস, ওইভাবে বস বস। হ্যাঁ, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি বেরিয়ে। পকোড়া দেন তো পার্সেল। আজকে আমরা মানে ঘুরতে ঘুরতে আর আমার ভাগনা দেখো পুরো ঘুমিয়ে গেছে। এখন এখান থেকে পকোড়া নিয়ে নিয়েছি, এখন সোজা ঘরে গিয়ে খাবো। আর এখানে এখন খেলাম না, কারণ ও ঘুমিয়ে গেছে, তো ওই কারণে আর খাইনি। এখন সোজা ঘরে চলে যাচ্ছি, সেই কারণে। এখান থেকে আমাদের সামনেই ঘরটা, ওই এখান থেকে ওই ওখানে দেখাই যাচ্ছে। তো ভিডিওটা হ্যাঁ 5 মিনিট মোটামুটি তোমাদের 5 মিনিট লাগবে এখান থেকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে করে দেবো, শেয়ার করে দিও, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।